বাচ্চাদের ব্যথা বেদনা হলে কখন ডাক্তারের কাছে যাবেন? আমাদের সোনামণিরা বাচ্চারা প্রায় ব্যথা বেদনা আক্রান্ত হয়। এটা কমন। দেখবেন বাচ্চা স্কুলে গেল বা বিকালে খেলতে গেল, এসে ভালো বাসায়, ঠিক রাতে মানে ঘুমিয়ে যখন পড়বে তখনই সে ব্যথার কথা বলবে, যে পা ব্যথা করে, চাবানো কামড়ানো বা মার কাছে কান্নাকাটি করে। ঠিক না? এটা একটা কমন সমস্যা বাচ্চাদের, যেটা আমরা বলি গ্রোথ পেইন। তো এইটা গ্রোথ পেইনটা সাধারণত এটা একটা ন্যাচারাল প্রবলেম। এটা খাবারজনিত বা একটা উঠতি বয়সী বাচ্চাদের এই সমস্যাটা দেখা দিতে পারে। এই ক্ষেত্রে আপনি একটু হালকা ম্যাসাজ করে দিতে পারেন, গরম শেক দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে একটু প্যারাসিটামল জাতীয় ঔষধ দিতে পারেন। কিন্তু দেখা গেল যে এই সমস্যাটা ভালো হয়ে গেল, আর হলো না, কোনো সমস্যা নেই। আর যদি এটা ভালো না হয়, যে এই ব্যথা সারছে না, পাশাপাশি বাচ্চার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, বাচ্চার হিপ জয়েন্টে ব্যথার কথা বলছে, বাচ্চা নিচে বসতে পারছে না, যে কোনো একটা হাত বা একটা পায়ে তীব্র ব্যথা এবং ব্যথার সাথে জ্বর আসছে, বাচ্চা খাচ্ছে না, ক্ষুধামন্দা, বাচ্চার ওজন কমে যাচ্ছে, জ্বর ভাব থাকছে, এই যদি সমস্যা দেখা দেয়, বা শরীরের কোথাও স্কিনের ডিজিজ হচ্ছে, বা কোথাও লাল হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে, বা অন্য কোনো সাইন সিমটম দেখা দেয় এবং দীর্ঘদিন চলতে থাকে, তাহলে অবশ্যই দেরি না করে বাচ্চাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে আপনার রোগের বাচ্চার চিকিৎসা দিবে। এবং সাধারণ যে বাচ্চাদের যে সমস্যাগুলো হয়ে থাকে, এই ক্ষেত্রে আমাদের যে খেয়াল করতে হবে বাচ্চাদের খাবারের ঠিক আছে কিনা। অনেক সময় বাচ্চারা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বিভিন্ন চিপস বা বার্গার, বাইরের খাবার খায়, এগুলো বাদ দিতে হবে। দুধ, ডিম, এই খাবার, প্রোটিন, পর্যাপ্ত দুধ, ডিম, মাছ, মাংস, তরি তরকারি, শাক সবজি, ফলমূল, এগুলো আমাদের খাদ্য তালিকা বাচ্চাদেরকে দিতে হবে। ব্যথায় আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ বাচ্চাদের মাঝে মাঝে দিতে পারি। বাচ্চা খেলাধুলার দিকে খেয়াল করতে হবে, রোদে যায় কিনা, রোদে অবশ্যই যেতে হবে। স্কুল থেকে এসে খেলাধুলা ঠিকমতো করছে কিনা, এগুলা খেয়াল করতে হবে। অনেক সময় বাচ্চা ইনজুরি নিয়ে আপনার ব্যথা হতে পারে, সেই ক্ষেত্রে বাচ্চা কোথায় যাচ্ছে, কি খেলাধুলা করছে, সেই হিস্ট্রিটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো বাচ্চাদের সাধারণ সমস্যায় এমনিতেই ব্যথা চলে যেতে পারে, যদি না হয় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।